এবারের পুজোয় এই বার্তা তুলে ধরতেই এক অভিনব থিম ভাবনা উপস্থাপন করতে চলেছেন মালদা শহরের ঝংকার ক্লাবের সদস্যরা। তাদের পুজোর থিমের নাম সমান্তরাল, যার মাধ্যমে উদ্যোক্তারা সন্তান সন্ততিদের মানুষ করে তোলার ক্ষেত্রে বাবা মা দুজনেরই সমান ভূমিকার কথা ফুটিয়ে তুলছেন মণ্ডপে। সেই অনুযায়ী সেজে উঠছে গোটা মণ্ডপ। প্রতিমাতেও থাকছে থিম ভাবনার আদল। প্রতিমা গড়ছেন প্রখ্যাত মৃৎশিল্পী সুকুমার পণ্ডিত। এবার মালদা ঝংকার ক্লাবে ৭৮তম দুর্গাপূজা। তো এইবার আমরা যে থিমটা করেছি সেটা হচ্ছে আমাদের জীবনে বাবা ও মায়ের যে ভূমিকা, অর্থাৎ দুজনের ভূমিকা আমাদের সমান। তো আমাদের থিমের নাম দেওয়া হয়েছে সমান্তরাল। মা এবং বাবা আমাদের জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যেভাবে যত্ন করে গড়ে তোলে, এবং তাতে কোনো জায়গায় বাবার ভূমিকা কিছুটা হলেও আমরা একটু হালকা করে দেখি, তো সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে। পুজোর থিম ফুটপাথই জীবন, তাই পুজো মণ্ডপের উদ্বোধন করবেন ফুটপাথবাসী। এবারের পুজোয় এমনই অভিনব থিম ভাবনা তুলে ধরে বিশেষ চমক দিতে চলেছেন মালদা দিলীপ স্মৃতি সংঘের পুজো উদ্যোক্তারা। এবছর দিলীপ স্মৃতি সংঘের ৭৫তম বর্ষের পুজো, তাই মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা সবেতেই থাকছে বিশেষত্ব। ফুটপাথই জীবন থিম ভাবনা অনুযায়ী সেজে উঠছে মণ্ডপ। ফুটপাথবাসীর দৈনন্দিন জীবনযাত্রা ও জীবন সংগ্রামের নানান কাহিনী ফুটিয়ে তোলা হচ্ছে ছবি ও বিভিন্ন মডেলের মাধ্যমে। মডেল সহ প্রতিমা গড়ছেন প্রখ্যাত মৃৎশিল্পী রাজকুমার পণ্ডিত এবং তার ছেলে কনক পণ্ডিত দুজনে মিলে। মালদা দিলীপ স্মৃতি সংঘের পুজো উদ্যোক্তাদের আশা, তাদের এবারের ভাবনা মন ছুঁয়ে যাবে দর্শনার্থীদের। আর এবছরের থিম হলো আমাদের ফুটপাথই জীবন। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান তিনটা বিশেষ প্রয়োজন। তো যারা ফুটপাথে থাকে তাদের তিনটেই নাই, সেই কারণেই তারা ফুটপাথে বসবাস করে বা স্থান নেয়। আমরা অন্য জায়গায় স্থান নিতে আপত্তি, ফুটপাথে ওরা কমন ভেবে ওদের জীবনটা কাটায়। এরপরে ওদের জীবনযাত্রার উপরে কিছু ঘটনা কিছু নিয়ে আমরা এই থিমটাকে করেছি। আগামী কাল মঙ্গলবার 23 তারিখ আমাদের মণ্ডপ সন্ধ্যা 7টায় উদ্বোধন হবে। আমাদের ফুটপাথবাসীদের দিয়ে মণ্ডপ উদ্বোধন হবে। মণ্ডপ জুড়ে সবুজের সমারোহ, প্রতিমার অলঙ্করণেও থাকছে সবুজের ছোঁয়া। কয়েক হাজার চারাগাছ দিয়ে সেজে উঠছে পুজো মণ্ডপ। এবছর এমনই সবুজে সবুজময় পুজো উপহার দিতে চলেছেন মালদা শহরের সিঙ্গাতলা তিতাস ক্লাবের সদস্যরা। উদ্যোক্তাদের বক্তব্য, বর্তমানে পরিবেশ থেকে ক্রমশ গাছপালা হারিয়ে যাচ্ছে, ফলে পরিবেশে দূষণের মাত্রা বেড়েই চলেছে। তাই এবছর সবুজায়নের বার্তা তুলে ধরে তারা পুজো করতে চলেছেন। মণ্ডপ জুড়ে থাকছে কয়েক হাজার চারা গাছ, প্রতিমার অলঙ্করণেও থাকছে গাছপালা লতাপাতা। প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পী সত্যজিৎ পাল। এবছর আমাদের তিতাসে 52তম বর্ষ। এবছর আমাদের থিম হচ্ছে নির্ভীতে নীর। আমরা গাছকে দেবী রূপে দেখাচ্ছি। আমাদের টোটাল পুজো মণ্ডপ হ্যান্ডমেড গাছের উপরে, চারা গাছের উপরে তৈরি হচ্ছে। আধুনিক কিছু গাছ থাকছে যেগুলো আমরা সাধারণত বাড়িতে লাগাই, সেই সমস্ত গাছকে কেন্দ্র করে একটা শিল্প ফুটিয়ে তোলা যাচ্ছে।